हेलो गुड मर्निंग। आज के आमार रेसिपि हलो इलिश माछ। इलिश माछटाके आमी धुए परिष्कार करे निয়েছি। এখন আমি একটু মেখে নিব। ইলিশ মাছটাকে আমি কাঁচাই বানাবো, তার জন্য আমি নিয়েছি ইলিশ মাছটাকে একটু হলদি পাউডার, একটু নুন আর সরষের তেল দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপর নিয়েছি আমি বেগুন দিয়ে বানাবো। বেগুনটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, না তো কালো হয়ে যাবে। এখানে নিয়েছি আমি গুঁড়া মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, নুন, হলদি পাউডার আর কালো জিরে ফোড়ন দেব। একদম সিম্পল হবে, খেতে অসাধারণ টেস্টি। গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে ভালো লাগে, একদম পাতলা রসা হবে। এখন আমি মাছটাকে মেখে নিব। দিয়েছি হলদি পাউডার, আর দিব পরিমাণ মতো নুন। এখন দেব আমি সরষের তেল। এখন তেলটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব। মেখে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। খুব ভালো করে আমি এপিট ওপিট করে ভালো করে মেখে নিব। হেভি টেস্টি লাগে খেতে ইলিশ মাছ। খুব ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি মূল রান্নাতে যাব। 10 মিনিট ঢেকে রেখেছি, ঢেকে রেখে দেব। এবার পেন বসিয়ে দিয়েছি। 10 মিনিট পরে এসে পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সরষের তেল আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জল নিয়েছি। এখানে আমি মশলাটা গুলে নিব। দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার আর পরিমাণ মতো নুন। আর কোনো মশলাই লাগবে না, একদম ইজি প্রসেসে বানাবো। তো ভালো করে গুলে নিচ্ছি মশলাটাকে। এখন আমি ফোড়নের মধ্যে দিয়ে দেব গুলে রাখা মশলাটা। খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি মাঝখানে চিড়ে দিয়েছি। লঙ্কাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিব। জলটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। এইভাবে কষিয়ে রান্না করলে কাঁচা গন্ধটা থাকে না। এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে দেব। তারপর আমি ঢেকে দেব। 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এবার 5 মিনিট পরে এসে আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে, বেগুন তো তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি একদম ছোট ছোট পিস করে দিয়েছি।
এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব, রসা বানাবো তাই জলটা বেশি দিব। জলটা দেওয়া হয়ে গেছে, এখানে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব, মাখানো মাছগুলো। মাছটা আমি ভেজে নিয়ে নেই, কাঁচা মাছ দিয়ে ভালো লাগে খেতে। হয়ে গেছে মাছটা দেওয়া, এবার আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে মাছটা আমার। এখন আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছে, তারপর সার্ভ করেছে ইলিশ মাছের রসা বেগুন দিয়ে। হেভি টেস্টি একটা রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে।